ভাই কি ওয়ালাইকুম অবস্থা? আসসালাম। কি ভালো আছেন? এই তো ভালো। কি ব্যাপার ভাই, কই যাইতেছেন আপনি? এই যে ভাই রমজান মাস আই পড়লো, বাজার সদাই করবে গেতেছি। কি ভাই, এগুলা তো আমি আগেই করে রাখছি, যেরকম গরুর মাংস, মোষের মাংস, মুরগি, আরো বিভিন্ন ধরনের কত কিছু আছে। আবার সাথে দুইটা বোয়াল মাছ কিনছি বড় বড়। তাই নাকি ভাই? তাইলে তো আপনি কামের কাম করে হালাইছেন, মনে হয় ফ্রিজ বইরা হালাইছেন। ঠিকই বলছেন সাকিব ভাই, আমি তো ফ্রিজ একেবারে ফুল ফুল করে ফেলেছি। ভাই আপনি তো ফ্রিজ বইরা হালাইছেন, তাহলে তো আমারও বাজার করা লাগবে তাড়াতাড়ি। আরে বাইরে তো রমজান মাস, কখন কি শর্ট পড়ে যায় সেটা তো বলা মুশকিল। এর জন্যই তো আমি সবকিছু আগে ভাগে সবকিছু কাম সাইরে ফেলাইছি। ভাই আপনার মাথায় যিনি এত বুদ্ধি, আপনার গেট আপ সেট আপ তো দেখে বুঝুন না। আপনি একটা কাজের কাজ করছেন। ভাই হাসাইলেন, এগুলা তো কিছুই না, এগুলা সবই টাকার জোর। ও ভাই ঠিকই কইছেন, এখনকার যে যুগ টাকা ছাড়া কিচ্ছু হয় না। ভাই আর একটা তো কথা, এই যে একটা ইফতারি আছে না, এটা নিয়ে আপনি কি কি চিন্তা ভাবনা করছেন? ইমন ভাই ইফতারি তো গরমের সিজন প্রায় পড়ে গেছে, ভালো ভালো শরবত, বিভিন্ন বিভিন্ন নামি দামি ফল, এগুলা আইটেম রাখতেই তো হবে। ও ভাই ঠিকই আছে, আপনি একটা কাজ করেন, সর্বত এই ব্যক্তি একটু বিট লবণ দেন, তাহলে টেস্টটা একটু বেশি বাড়বো। হ্যাঁ ভাই ঠিকই আছে, এইটাই করুন লাগবো। ও ভাই ঠিকই বলছেন। ভাই আমার একটা কল আসছে, আমি একটু পরে আপনার সাথে কথা বলছি। হ্যালো, ওয়েট ওয়েট, কি হয়েছে? জাকাত? হ্যাঁ রে মিয়া, এখন তোমার তো রোজা শুরুই হইলো না, এখনই কি জাকাতের কথা বলে মানুষ? হ্যাঁ, আমি তো এখন তোমার জাকাতের ক্যালকুলেশনই তো করিনি। রাখো মিয়া। ভাই কে ফোন দিছিল? হ্যাঁ রে ভাই বললেন না, রোজা আসতে না আসতেই জাকাতের কথা শুরু করে দিচ্ছে। ভাই জাকাত এখন যে যেমন আইছে, জাকাত দিওতে আমাকে নিয়ম লাগবো, কারণ এখন আমাকে টাকা পয়সা নাই কিচ্ছু। হ ভাই আপনি ঠিকই বলছেন, আমরা এইসব কথায় কান না দিয়ে চলেন আমরা বাজারে যাই। এই যে সাহেবদ্বয়, একটু দাঁড়াবেন? জি বলুন। রমজানে খাবার দাবার নিয়ে তো মহা পরিকল্পনা করলেন। একজন বাজার করে ফ্রিজ বোঝাই করলেন, আরেকজন করতে যাচ্ছেন ইফতারে কি খাবেন সেই প্ল্যান করলেন। রমজান মাস কি খাবার দাবারের মাস নাকি ইবাদত বন্দেগীর মাস? রমজান মাস তো মুসলমানদের ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অফুরন্ত উপহার। তাই বলছিলাম, খাবার দাবার নিয়ে বেশি না ভেবে ইবাদত বন্দেগীতে রমজান মাসটা কিভাবে কাজে লাগাবেন সে পরিকল্পনা করেছেন কি? করলে ভালো হতো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ সমূহ আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। তাই এই মাসটি কিভাবে অতিবাহিত করবেন সে সিদ্ধান্ত আপনার।